গতকাল 14 ঘন্টার অ্যাডভেঞ্চার, তাই সকালটা ছিল রেস্টে। কিন্তু বিকেল উই হেড টু কোকতবে হিল, আলমাটির মোস্ট ফেমাস স্পট। কেবল কার ভিউ পয়েন্ট, বিটলসের সাথে হ্যাং আউট, সব এক জায়গায়। রেডি? লেটস গো। চলো ওঠো। হিলটপে তুমি হেঁটে হাজারটেঙ্গে স্পেশাল ক্যাবে অথবা কেবল কারে করে পৌঁছতে পারো। কেবল কারের টিকিট মূল্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই কেবল কার তোমাকে নিয়ে যাবে সিটি থেকে সরাসরি কোকতবে হিলটপে, প্রায় 1100 মিটার উঁচু। আমার কেবল কার রাইড ভীষণ ভালো লাগে, কারণ একমাত্র এখানেই তুমি নিজেকে ভাবতে পারো বার্ড উইদাউট উইংস। যাই হোক, 7 মিনিটের কেবল কারের রাইডে তোমরা পৌঁছে যাবে কোকতবে। আর আজকের গল্পে তোমরা দেখবে হোয়াট মেক্স কোকতবে স্পেশাল। তবে গল্পে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে চ্যানেলের পাশে থেকে তাকে গ্রো করতে সাহায্য করো। থ্যাংক ইউ। গুড আফটারনুন বন্ধুরা। আজ 21 অক্টোবর 2025। আমরা ঠিক করেছিলাম আজ আমরা প্রথম বেলাটা একটু রেস্ট নেব এবং দ্বিতীয় বেলাতে বেরোবো। কথা মতো এখন বাজে বেলা 3টে। আমরা বেরিয়েছি এবং এসেছি আলমাটির একটি পপুলার ডেস্টিনেশনে। এই জায়গাটির নাম কোকতবে। কাজাক শব্দ কোকতবে এর অর্থ হলো, বাংলায় আক্ষরিক অর্থ হলো নীল পাহাড়। কেন এর নাম নীল পাহাড় দিয়েছে তা আমার জানা নেই, কিন্তু এখান থেকে গোটা আলমাটি শহরটা দেখা যায়। এই যে দেখো, আমার পেছনে দেখা যাচ্ছে গোটা আলমাটি শহরটা। এবং এই জায়গাটা পপুলার হলো এখানে খুব সুন্দর সানসেট দেখা যায়। সান এখন এই মুহূর্তে একটু ক্লাউডে ঢেকে আছে, কিন্তু একটু আগেই দেখছিলাম দিগন্তের প্রায় কাছাকাছি চলে এসেছে। তো এখান থেকে খুব ভালো সানসেট দেখা যায়। রাতের বেলার আলমাটিকে খুব ভালো লাগে এবং বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস। এখানে বাচ্চারা সেই জন্য খুব ভালো টাইম স্পেন্ড করতে পারে এবং যেখানে বাচ্চাদের ভালো লাগে সেখানে তো বড়দের ভালো লাগবেই। যাই হোক, আমরা বেড়াতে চলে এসেছি কোকতবে হিল, যেখানে কেবল কারে করেও আসা যায়, হেঁটেও আসা যায়। তো আমরা আসার সময় কেবল কারে এসেছি, ইচ্ছে আছে যাওয়ার সময় হেঁটে নামবো এবং গোটা আলমাটিকে দেখতে দেখতে নামবো। তাহলে চলো দেখি এখানে আর কি কি করা যায়। কাজাকস্তানের জাতীয় ফল হলো আপেল। আসলে আলমাটি নামটি এসেছে কাজাক শব্দ আলমা থেকে, যার অর্থ আপেল। অনেক ইতিহাসবিদ মনে করেন পৃথিবীর প্রথম আপেলের উৎপত্তি স্থল হলো কাজাকস্তান, বিশেষ করে এই তিয়ানশান পাহাড় অঞ্চল। তাই কাজাকস্তানের কাছে আপেল শুধু ফল নয়, এটি তাদের সংস্কৃতি, ইতিহাস আর গর্বের প্রতীক। এই জায়গাটা বাচ্চাদের জন্য স্বর্গ। তাদের জন্য রয়েছে স্কুটি রাইড, মজার মজার আর্কিটেকচার, রয়েছে জায়ান্ট হুইল, মেরি গো রাউন্ড, আর রয়েছে একটা লম্বা গেমিং জোন যেখানে তারা অনায়াসে অনেকটা সময় কাটাতে পারে। আর রয়েছে এখানকার সব থেকে বড় অ্যাট্রাকশন ফাস্ট কোস্টার রাইড। জনি অনলি এই রাইডটাই এক্সপিরিয়েন্স করতে চাইলো, তাই ওর সাথে রঞ্জনও চলল। এখন নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছে। এই ইয়েস, বাই বাই, এনজয়। রঞ্জন চেক করছে, আস্তে আস্তে নামছে। ও লাভলি লাভলি লাভলি, পুরোটা ঘুরে আসবে। হাই অল্টিটিউড, হাই স্কোরস। হু নিডস এ গেমিং ক্যাফে ওয়েন ইউ হ্যাভ মাউন্টেন? এই জায়গাটা পারফেক্ট ফর ফ্যামিলিজ। বাচ্চারা খেলছে, প্যারেন্টস আর চিলিং, এভরিওয়ান এনজয়িং। অ্যান্ড দ্যাট ভিউ, ওপরে গন্ডোলা, নিচে ফার্স্ট কোস্টার, আরও নিচে গোটা আলমাটি শহর, আর আকাশে অস্তাচলে যাওয়া সূর্য। দিস ইজন্ট জাস্ট আ ভিউ, ইটস আ ফিলিং। বাবাম আর রঞ্জন এখনই রোলার কোস্টার রাইড করে এলো। এই রোলার কোস্টার আবার নিজে নিজে ড্রাইভ করতে হয়, তো ওদের কাছ থেকে একটু জেনে নিই ওদের এক্সপিরিয়েন্স কেমন। কি জনি আর রঞ্জন, তোমরা তো ঘুরে এলে, কেমন লাগলো বলো? ভালো, বেশ ভালো। বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না। না, এখানে একটু আয়। এখানে স্পিড চেঞ্জ করার একটা ভালো অপশন আছে। হ্যাঁ,
কিরকম? সামনের দিকে যদি দিয়ে সামনে দাও যদি যাও তাহলে হলো fast ফাস্ট, হবে। যদি আচ্ছা। পেছনে দিয়ে যাও তাহলে স্লো। যদি ওটা মানে কাজ করা বন্ধ করে দেয়, যে বাচ্চাদের মধ্যে একটা জিনিস আছে, আচ্ছা। ওটা যদি সামনে দাও তাহলে ফাস্ট হবে, যদি তুমি পেছনে দাও তাহলে স্লো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, এমনি ভয়ের কোনো নেই, এমনি খুব সিকিউর হ্যাঁ সবার জন্যই। হ্যাঁ, তুমি দুজনে উঠতে পারো, কিন্তু তোমার ম্যাক্সিমাম আর কি ওয়েটেজটা 150 কেজির উপরে হওয়া যাবে না। তো দুজনের মিলিয়ে 150 কেজির ভেতরে হলে তুমি দুজনে মিলে চাপতে পারো। আর হচ্ছে একজন অ্যাডাল্টের হচ্ছে তোমার 5000 টেঙ্গে এবং একজন চাইল্ডের হচ্ছে 3000 টেঙ্গে। কত দূর অবধি চাইল্ড বলেছে? 14 ইয়ার্স, 14 ইয়ার্স। 7 to 14। 7 to 14 ইয়ার্স, তার মানে 7 ইয়ার্সের নিচে তার মানে চাপা যাবে না আর কি। সানসেট ভিউ পয়েন্টকে পেছনে ফেলে আর একটু এগোলেই তুমি পৌঁছে যাবে কোকতবের আইকনিক স্পটে। এই কোকতবেতে সবার প্রথমে ছিল একটি টিভি টাওয়ার। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটাই সেই টিভি টাওয়ার। আর এটিই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু মাউন্টেন টাওয়ারও, যেটা এখন অচল অবস্থাতেই রয়েছে। আর দেখো এই টিভি টাওয়ারের পেছনে ও কি সুন্দর বরফে মোড়া পাহাড়। রিয়েলি 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 কোকতবে থেকে ভিউ অসাধারণ অসাধারণ। এইবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ফ্রম আলমাটি টু লিভারপুল। দ্য বিটলস আর এভরিওয়্যার। এই জায়ান্ট হুইলকে পেছনে ফেলে একটু এগিয়ে আসলে, সিঁড়ি দিয়ে উঠলেই তুমি দেখতে পেয়ে যাবে বিটলস ব্যান্ড বেঞ্চ। এই বেঞ্চে বসে সবাই বিভিন্ন রকম পোজে ফটো দিচ্ছে, তো আমরাও কয়েকটা ফটো তুলবো। দ্য বিটলস এটি ইংল্যান্ড লিভারপুলের একটি বিখ্যাত মিউজিক্যাল ব্যান্ড। জন, পল, জর্জ, রিঙ্গো এই 4 জন হলো এই ব্যান্ডের মেম্বার্স। 1960 থেকে 70-এর দশকে তারা বিশ্বজুড়ে সঙ্গীতের ধারা বদলে দিয়েছিল, যাকে বলা হয় বিটল ম্যানিয়া। কাজাখস্তানের সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পর্ক নেই ঠিকই, তবে কাজাখস্তান সহ সাবেক সোভিয়েত অঞ্চলে বিটলসের গান ভীষণ জনপ্রিয় ছিল একসময়। এই 2025-এ এসেও কাজাখস্তানে বিটল ম্যানিয়ার কোনো অভাব চোখে পড়ছে না, তাই এই সিঁড়িটি প্রমাণ করে দিচ্ছে। And now the moment we will wait for, the sunset. This is what travel is all about, not just capturing but experiencing. সূর্যটা ধীরে ধীরে তিয়ানশান পাহাড়ের পেছনে নামছে, আর দেখো নিচে আলমাটি সিটির লাইটস এক এক করে জ্বলছে। দিন থেকে রাত্রির ট্রানজিশন আমরা লাইভ দেখছি। সুজি মামা ওপারে পাড়ি দিতেই কোকতবের চেহারাটা একেবারে বদলে গেল। চারিদিকে উজ্জ্বল আলোর রোশনাই আর মিউজিক। জনি আইসক্রিমের সাথে ক্রোসে, আর আমরা পপকর্নের সাথে কফি হাতে নিয়ে এই অ্যাম্বিয়েন্সকেই উপভোগ করলাম কিছুক্ষণ। আজ রাতেই আরেকটি জায়গায় রওনা হব, তাই তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম, কারণ আগেই ঠিক করেছিলাম নামার সময় আলমাটিকে দেখতে দেখতে নামবো। Sometimes the journey down is as beautiful as the journey up. Slow down, look around, enjoy the moment. এরপর বাস নাম্বার 99-এ চেপে ফিরে এলাম আলমাটি শহরের বুকে। মনে রেখো, পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে গেলে এখানে 2G's অ্যাপ ডাউনলোড করতে হয়। গুগল ম্যাপ এই দেশে তেমন কাজে দেয় না। জিবেকজলি স্ট্রিট মানে হচ্ছে আরবাক স্ট্রিট। তো আমরা এখন যাব ওখানে, তারপর ওখান থেকে জিলতকসন। আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি জিবেকজলি স্ট্রিটেই, মানে আরবাক স্ট্রিটেই। তো চলো হাঁটা স্টার্ট করি। মানে একটা এক্সপিরিয়েন্স করার ছিল বাসে, তো বাসের এক্সপিরিয়েন্সও হয়ে গেল। খারাপ নয়, বাস এমনি খুব ভালো। আবার কন্ডাক্টর আছে, আমি ভাবিনি কন্ডাক্টর থাকবে। কন্ডাক্টর আছে, 200 টেঙ্গে করে তুমি যেখানেই যাও না কেন 200 টেঙ্গে তোমাকে দিতে হবে, খুব বেশি নয়। তো যাই হোক, বেশ ভালো লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স। চলো এবার আমরা আরবাজ যাই। Tonight we are heading to Sati village, আর একটা অ্যাডভেঞ্চার উইথ বানানা ট্রাভেলস। কি করছি সেখানে গিয়ে জানতে হলে দেখতে হবে পরের এপিসোড। আর এই এপিসোড তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, লাইক শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড
Stay tuned.